হ্যালো, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আমার আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে আমি কথা বলবো ছাগলের বাচ্চার পেটে গ্যাসের সমস্যা নিয়ে। তো আমরা যারা খামারি আছি তারা সবাই মূলত কম বেশি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকি। ছাগলের বাচ্চার পেটে অনেক সময় গ্যাস হয়ে থাকে। তো আমরা কিভাবে বুঝবো আর আমরা ছাগলের বাচ্চার পেটে গ্যাস হচ্ছে? তো আমরা চলুন আগে এই বিষয়ে আলোচনা করি। তো ছাগলের বাচ্চা দেখবেন এভাবে শুয়ে আছে এবং কিছুক্ষণ পর কান্না করতেছে, ছটফট করে আর কি, পাগুলো একটু ঝাড়াঝাড়ি করবে। তো আরও কয়েকটা লক্ষণ আছে। তারপরে মাঝে মাঝে ও পা ঝাড়া দেবে, তারপরে মাঝে মাঝে কাঁদবে, কান্না করে উঠবে, তারপরে উঠবে, তারপরে বসবে, মানে শুতবে, এরকম আর কি ও চলতেই থাকবে এক নাগাড়ি। তো এরকম করলে ভয় পাবার কিছু নেই, এটা মূলত গ্যাস থেকে হয়। আমরা বাচ্চাকে যখন মায়ের দুধের পাশাপাশি ও যখন বাড়তি কোনো খাবার খায় তখন ওর পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। তো এই সমস্যাটা হলে তো আরও একটা আহ, আহ, এই আরও একটা লক্ষণ, এই লক্ষণটা দেখলেও বুঝতে পারবেন ছাগলের বাচ্চার পেটে গ্যাস হয়েছে। তো দেখেন ও উঠতেওছে না, আবার শুয়েও আছে না। তো সামনের পা উঁচু করে দাঁড়ায় আছে। ও আর কি পেটে অস্বস্তি বোধ করতেছে, এজন্যই আর কি এই সময় ওভাবে করতেছে। তো আসুন জেনে নেই আমরা এই সমস্যার কিভাবে সমাধান করতে পারবো। তো আমরা নর্মালি যদি ছাগলের বাচ্চার পেটে গ্যাস হয় তাহলে আমরা ছাগলের বাচ্চাকে একটু ছোটা, একটু লবণ আর একটু আদা, সবগুলো আদাটা থেতলিয়ে এগুলো আমরা মিক্স করে ছাগলের বাচ্চাকে খাওয়াই দিতে পারি। এতেই গ্যাস কমে যাবে বাচ্চার। আর এই সমস্যাটায় আমরা যদি না পড়তে চাই তাহলে আমাদের বাচ্চাকে একেবারেই দুধের একবারেই আমাদের বেশি পরিমাণে দানাদার খাবার দেওয়া যাবে না। এতে ছাগলের বাচ্চার পেটে গ্যাস তৈরি হয়। এই জন্যেই হজম, ওরা আর কি দুধের বাচ্চা যেহেতু ছোট থাকে ওরা ঠিকমতো হজম করতে পারে না। তো এই বিষয়টি খেয়াল রাখবেন, তাহলেই আপনাদের বাচ্চা খামারের বাচ্চা সুস্থ থাকবে। তো আজকে ভিডিওতে এই ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। আমি বরাবরই কৃষি বিষয়ক তথ্য দিয়ে থাকি। ধন্যবাদ, ভালো থাকবেন।